নমস্কার বন্ধুরা। তো Realme 8i এর পর এবার Realme 9i বলে স্মার্টফোনটা খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। কেননা এই যে স্মার্টফোনটা এটা অলরেডি সার্টিফিকেশন সাইটে এসে গেছে, এর ডিজাইনও সামনে এসে গেছে। সবচেয়ে মেন কথা হলো আমার সোর্সের তরফ থেকে এতে এক্স্যাক্টলি কি স্পেসিফিকেশান পাবেন সেটাও আমার কাছে এসে গেছে। তো এই ভিডিওতে আমি আপনাকে বলবো এই যে Realme 9i বলে যে স্মার্টফোনটা আসছে এতে আপনি এক্স্যাক্টলি কি স্পেসিফিকেশান পাবেন, কি ডিজাইন থাকবে, কবে লঞ্চ হবে আর কী দামে লঞ্চ হবে, এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আপনাকে বলবো। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো ডিজাইন সম্বন্ধে। যেমন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাই আসলে হলো Realme 9i এর ডিজাইন। মানে ডিজাইনের দিক থেকে আমি এটাই বলতে পারি রিসেন্টলি যে Realme GT Neo 2 বলে স্মার্টফোনটা লঞ্চ হয়েছিল তাতে আপনি যেমন ডিজাইন দেখতে পেয়েছিলেন এক্স্যাক্টলি তেমন ডিজাইন আপনি এতে দেখতে পাবেন। মানে ডিজাইনের দিক থেকে এটা খুবই ভালো হবে, এটা তো আপনাকে আমি নিশ্চয়ই বলতে পারি। এই স্মার্টফোনটার থিকনেস হবে 8.7 মিলিমিটার আর এর ওয়েট হবে 188 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.5 ইঞ্চ HD+ IPS LCD ডিসপ্লে। এতে থাকবে 90 হার্জের ডিসপ্লে রেট, তার সঙ্গে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট। এর স্ক্রিন টু বডি রেশিও হবে প্রায় 91%-এর আশেপাশে আর এর ডিসপ্লের ম্যাক্সিমাম ব্রাইটনেস হবে 500 নিটস। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Helio G90T প্রসেসর। হ্যাঁ, আমি মানছি যে এটা একটু 1-1.5 বছরের পুরনো প্রসেসর, কিন্তু তাও যেই প্রাইসে এটা লঞ্চ হতে চলেছে সেই প্রাইসের হিসাবে খুবই পাওয়ারফুল প্রসেসর। কেননা আপনি তো জানেন রিসেন্ট টাইমে চিপ শর্টেজের খুব প্রবলেম আছে, তো ওই কারণে Realme প্রসেসরটা ইউজ করছে। কেননা নতুন প্রসেসর মার্কেটে বেশি আসছে না আর যেগুলো লঞ্চ হচ্ছে সেগুলোর প্রোডাকশানও হচ্ছে না, আর কোম্পানিকে নতুন স্মার্টফোন তো লঞ্চ করতেই হবে। তো ওই কারণে Realme অ্যাকচুয়ালি এই যে Realme 9i বলে স্মার্টফোনটা সবচেয়ে আগে লঞ্চ করছে। কেননা আসলে জানুয়ারিতে লঞ্চ করার কথা ছিল Realme 9 বলে স্মার্টফোনটা, ওই যে যেমন বললাম চিপ শর্টেজের প্রবলেম আছে, তো ওই কারণেই এই যে স্মার্টফোনগুলো সেটা খুব তাড়াতাড়ি লঞ্চ হচ্ছে না। কিন্তু এই স্মার্টফোনটার মেন সেলিং পয়েন্ট হবে এর ক্যামেরা। কেননা এতে আপনি পাবেন 64, 8, 2 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারির দিক থেকে আপনি নিতে পাবেন 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 18 ওয়াটের চার্জার। আর যে কানেক্টিভিটি সেটা আপনি পাবেন USB Type-C। এই স্মার্টফোনটা টোটাল 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে, 4 128GB, 6 128GB আর 8 128GB। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর এর মেমোরি কোয়ালিটিটা হবে eMMC 5.1 আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে 2+1 কার্ড স্লটও দেখতে পাবেন। এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যে এতে আপনি Android 11 পাবেন, 3.5mm জ্যাক থাকবে আর এতে আপনি ডেফিনিটভাবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস এই যে Realme 9i বলে যে স্মার্টফোনটা কবে লঞ্চ হবে আর কী দামে লঞ্চ হবে, আমি আপনাকে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি এই স্মার্টফোনটা জানুয়ারি মাসের 2nd অথবা 3rd সপ্তাহের মধ্যে ইন্ডিয়ার আশেপাশে জায়গায় চলে আসবে। কেননা আমার কাছে যখন কনফার্ম ইনফরমেশান আছে। আর তারপরের মাসে Realme 9 সিরিজটা আসলে লঞ্চ হবে। তো এবার এটার প্রাইস এবার দেখুন, এখনও মধ্যে যেরকম ইনফরমেশান এসছে এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে যখন লঞ্চ হবে প্রাইস হবে প্রায় 12,000 টাকার আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে ধরে নিন বাংলাদেশি স্মার্টফোনটার প্রাইস হবে প্রায় 16 থেকে 17,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এই ভিডিও লাস্টে আমি আপনাকে জানাবো এই যে Realme 9i বলে স্মার্টফোনটা আসছে। আমি মানছি এতে আপনি HD+ ডিসপ্লে পাচ্ছেন, তারপর G90T এর মধ্যে একটু পুরনো প্রসেসর পাচ্ছেন, তো তাও কি আপনার এটা নেওয়া উচিত না নেওয়া উচিত না? দেখুন, প্রথমে তো এটার প্রাইস হতে চলেছে 12,000 টাকা ইন্ডিয়াতে। তো সেই হিসাবে আপনি এতে পাচ্ছেন G90T প্রসেসর। আপনি ইন্ডিয়ান মার্কেটে দেখতে পারেন কোনো কোম্পানি আপনাকে G90T এর মতো পাওয়ারফুল প্রসেসর দিচ্ছে? তার উত্তর হচ্ছে কোনো কোম্পানি আপনাকে G90T এর মতো এত পাওয়ারফুল প্রসেসর দিচ্ছে না। তো ওই জন্য 12,000 টাকায় সবচেয়ে পাওয়ারফুল স্মার্টফোন হচ্ছে এইটা হবে। দ্বিতীয়, কোনো কোম্পানি এই দামে আপনাকে কি 64 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা সেটআপ তার সঙ্গে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেটআপ দিচ্ছে? উত্তর হচ্ছে না, কোনো কোম্পানি আপনাকে প্রোভাইড করছে না। তৃতীয়, এই 12,000 টাকার প্রাইস পয়েন্টে কোনো কোম্পানি কি আপনাকে 4 128GB ভেরিয়েন্ট প্রোভাইড করছে? এর উত্তর হলো না, কোনো কোম্পানি আপনাকে 4 128GB ভেরিয়েন্ট প্রোভাইড করছে না। তো ওই হিসাবেই আমি আপনাকে বলবো আপনার যদি টার্গেট থাকে সবচেয়ে ভালো পারফরমেন্স, সবচেয়ে ভালো ক্যামেরার, সবচেয়ে ভালো র্যাম আর মেমোরির কম্বিনেশান, তাও সবচেয়ে কম প্রাইসে নেওয়ার, তাহলে আপনার এই Realme 9i বলে স্মার্টফোনটার জন্য ওয়েট করা উচিত। মানে আপনাকে আমি এটাই বলতে চাইছি এর যে HD+ ডিসপ্লে এটাই যদি আপনার খুব একটা প্রবলেম না হয় তাহলে আপনার এই
রিয়েলমি 9i বলে স্মার্টফোনটা 12,000 টাকার মধ্যে সবচেয়ে আলটিমেট ডিভাইস হবে, এটা তো আপনাকে আমি নিশ্চয়ই বলতে পারি। কেননা এর সঙ্গে কম্পিটিশন করার মতো মানে পারফরমেন্স আর ক্যামেরার দিক থেকে কম্পিটিশন করার মতো এই প্রাইস রেঞ্জে খুব একটা ভালো স্মার্টফোন আপাতত অ্যাভেলেবেল নেই। তো এবার আপনি যে কমেন্টস আমাকে অবশ্যই জানাবেন এই যে রিয়েলমি 9i বলে যে স্মার্টফোনটা আসছে 12,000 টাকার এই সব স্পেসিফিকেশান নিয়ে, আপনি কি এটা নিতে চান নাকি এই দামে অ্যাভেলেবেল অন্য কোনো স্মার্টফোন নিতে চান, এটা সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল এরকম একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টুন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।